11 বছর ধরে বেকার, 1 লক্ষ টাকাও যদি কামাই করতাম 11 লক্ষ টাকা কামাই করতাম। কিন্তু আজকে আমাদের কিছু ছয় সম্পদ ছিল, সেগুলো তো খাওয়া হয়েছে, এখন রাস্তায় ভিক্ষা করতে নামতে হচ্ছে। আমাদের নিয়ে কিছু কিছু মানুষ কাজ করতেছে, এনজিও গুলা কি কাজ করতেছে? যা নিজের পয়সা নিজেরাই আমাদের নাম করে তুলে তুলে খাচ্ছে। এটা কি ধরনের কাজ আর কি ধরনের এনজিও? তাদেরকে কিছু উদ্ধার করা হয়েছে, কিছু ধস করে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। তাদের কিছু কিছু সময় গুলি পাওয়া যায়, হাড়গোড় পাওয়া যায়, তাদের ডিএনএ টেস্ট অবধি করা হচ্ছে না। সারা জীবন কামাই করতাম, আমরা আজকে বেকার 11 বছর ধরে, 11 বছর ধরে বেকার, 1 লক্ষ টাকাও যদি কামাই করতাম 11 লক্ষ টাকা কামাই করতাম। কিন্তু আজকে আমাদের কিছু ছয় সম্পদ ছিল, সেগুলো তো খাওয়া হয়েছে, এখন রাস্তায় ভিক্ষা করতে নামতে হচ্ছে। এই অবস্থায় কতদিন কে পালবে? এই অবস্থায় পরিবার পরিজন সবার কাছেই তো আমরা এক হিসাবে বোঝা। স্বৈরাচার সরকার আমাদের কি অবস্থা করেছে? 11টা বছর এতগুলা মানুষ, সমাজের কি দায়বদ্ধতা নাই যে যারা এই অবস্থায় জীবনযাপন করছে তাদের জন্য আমরা সবাই একদিন যদি লড়ি, তাহলে আজকে আমাদের এই 11 বছর পার হয় না। 11 বছর ধরে আমাদের লাঞ্ছনা, গঞ্জনা, অসহায়তা, আর আমাদের নিয়ে কিছু কিছু মানুষ কাজ করতেছে। এনজিও গুলা কি কাজ করতেছে? যা নিজের পয়সা নিজেরাই আমাদের নাম করে তুলে তুলে খাচ্ছে। এটা কি ধরনের কাজ আর কি ধরনের এনজিও? এটা আপনাদের মাঝে আমি এটা বলতে চাই, ছাত্র সমাজকে। এটা কি কোনো রাষ্ট্রের ন্যায়বদ্ধতা হলো? এটা নীতি হলো? এটা কি কোনো নীতিদার কাজ হলো? আমাদের মতো অসহায় ল্যাংড়া ঘোড়া তাদেরকে নিয়ে ব্যবসা করে খাওয়া কি তাদের? হ্যাঁ, এটা কি ঠিক? আজকে হাজার হাজার মা বোনের মা ভাই বোন গেছে, তাদেরকে কেউ খবর রাখছে? আজকে আমি আজকে প্রতিবন্ধী, আজকে আমার 2টা পায়ে 6টা অপারেশন। এরকম অনেক মানুষ আছে যাদের মেরুদণ্ড হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, যারা হুইল চেয়ারে জীবনযাপন করতেছে, জীবনযাপন অনেকে আসতেও পারতেছে না। কেউ ক্যান্সারের রোগী, কেউ হাড়ের রোগী, বিভিন্ন ধরনের সমস্যা। কেউ কি এইসব তদন্ত করছে যে তারা কিভাবে বেঁচে আছে? এটা কি এই দেশের সরকার বা রাষ্ট্রের কোনো মানুষের দায়বদ্ধতা নাই? আমরা ইতিমধ্যে জানি যে আমাদের এই স্বৈরাচার সরকার আমাদের যে কি অবস্থা করেছে। তাদেরকে কিছু উদ্ধার করা হয়েছে, কিছু ধস করে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। তাদের কিছু কিছু সময় গুলি পাওয়া যায়, হাড়গোড় পাওয়া যায়, তাদের ডিএনএ টেস্ট অবধি করা হচ্ছে না। তাহলে কতগুলা মানুষ নিখোঁজ আছে, কতগুলা মানুষ আহত নিহত আছে, কতগুলা মানুষের এই লাঞ্ছনা, বঞ্চিত, গঞ্জনা এগুলা কেন হচ্ছে? এদেশের এতগুলা মানুষ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করতে পারছে। সাধারণত এই বিষয়টা যদি সবাই মিলে যদি কথা বলে, তাহলে কোন সরকারের পারে না 1 সপ্তাহের মধ্যে আমাদের দায় দাবি মাইনা নিতে হবে। 1 সপ্তাহের মধ্যে আমরা 11 বছর ধরে ওয়েট করতেছি। আমি আমাদের এই বর্তমান সরকারকে অনুরোধ করছি যে আমাদের স্বৈরাচারী সরকার যা করছে তিনি শুনতে পাইছে, এবং বর্তমান সরকার আমাদের ছাত্র সমাজের একজন প্রতিনিধি, তারা যেন আমাদের এই বিষয়টা মেনে নেয়, এই 4 দফা দাবিটা মেনে নেয়। এক জীবনের একজনের আয় এবং সারা জীবনের চিকিৎসা এবং তাদের পুনর্বাসন, তাদের যেন নির্বিঘ্নে বিচার করা হয় এবং রানার যেন ফাঁসি দেওয়া হয়, কিংবা তার কোথায় আছে, কিভাবে আছে আমাদের জানানো হয়। আমরা কিন্তু কিছুই জানি না। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।